জামাইকে যে পাওয়ার, ওরে সুবহানাল্লাহ। একটা ঘর জামাই এক গ্রামে থাকলে পুরো গ্রামের জমি ওগে হয়ে যায়। মামারা তো বাড়ি টিকতেই পারে না, নানা তো ওই দিয়েই গেছে, অন্য কেউ পায় না, সব উরা পায়। কিছু কিছু ঘর জামাই এমন তেজি আছে, আল্লাহু আকবার, শ্বশুর বাড়ির সম্পদ টুয়াতি সব এরা বর্তমানে প্ল্যান করে ফেলাইছে যে আমি হাওয়া আলাইহিস সালামেরও মিরাজ পাবো। দাদিরটা শাশুড়িরটা খাইছে, নানি শাশুড়িরটা খাইছে, দাদি শাশুড়িরটা খাইছে, তার মাঠটা কোন জায়গা ছিল সে তো খুঁজে বের করছে। এরপরে হাত দিয়েছে যে আমি জেদ্দা যাবো, হাওয়া আলাইহিস সালামের মিরাজ পাবো, উনিও তো আমার মার সম্পত্তি পাবো। এই ঘর জামাইরা এটা ভারী বুঝাবো যে। তো এটা বাদ, 1% থাকতে পারে ঘর জামাই এলাকায়, বাকি আমরা 99% বাপের ভিটেই বসবাস করি। কিন্তু যে যে এলাকায় বসবাস করি ওই জায়গাটার নাম হলো মাতৃভূমি। কি বলে বসবাস করি বাপের ভিটে, অথচ ভিটের নাম কি? মাতৃভূমি। বাপের এলাকায় থেকে মাগুরায় বাপের এলাকায় সেখানে জন্ম নিলাম, বাপের এলাকার সব মানুষের কাছ থেকে কথা শিখলাম, অথচ ভাষার নাম কি? মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা। এই কথাটায় দুইটা কথা বোঝায়। মাতৃভূমি এজন্য বলে মানুষের মায়ের সাথে যে সম্পর্ক, যে ভালোবাসা থাকে, নিজের জন্মস্থান মাটির সাথে ওইরকম সম্পর্ক থাকে, এই জন্য ভূমিকে মাতৃভূমি বলে। ভাষাকে মাতৃভাষা কেন বলে? মায়ের ভাষা সন্তানরা বেশিরভাগ শেখে। আপনাদের বাড়ি মাগুরা, আপনি বিয়ে করছেন নোয়াখালী এক মহিলারে, এই নোয়াখালী মহিলার বিয়ে রে পেটে একটা বাচ্চা রেখে আপনি চলে যান 5 বছর সৌদি আরব থাইয়ে আসেন। আসার এর মধ্যে ছেলের সাথে দেখা নাই, ছেলে মায়ের কোলে থেকে কথাবার্তা শিখছে। 5 বছর পরে আসলে ছেলেতে দেখবেন যে তার মার মতোই কথা কয়, পানি রে হানি কয়। এই মায়ের ভাষা শেখে, এই জন্যই মাতৃভাষা। মা হলেন সর্বপ্রথম উস্তাদ, মা প্রাইমারি, মা কেজি স্কুল, মা মক্তব, মা হেফজখানা, মা দাওরা হাদিস মাদ্রাসা, মা কলেজ, মা বিশ্ববিদ্যালয়। মায়ের কাছ থেকে শিখতে হয়। সন্তান আদর্শ শেখে, আদব শেখে মায়ের কাছ থেকে। এই জন্যে মাতৃজাতি, মা যত সুন্দর হবে সন্তান তত ভালো হবে। মায়ের কাছ থেকে আদব আর আদর্শ শেখে। আমার ছোটবেলা আমার ভালো করে মনে আছে, মায়ের কোলে শুয়ে শুয়ে, আমি তখন আলিফবাও পড়তে পারি না, সেই সময় আমার মায়ের কোলে শুয়ে শুয়ে আমি আলহামদুল সুর সহ নিচের থেকে 3 থেকে নিয়ে শেষ পর্যন্ত সুর আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের কাছ থেকে আমি আত্মায়াতু শিখেছি, দোয়া কুনুত শিখেছি, দোয়া মাসুরা শিখেছি, যত দোয়া কালাম, খাবারের দোয়া, পায়খানার দোয়া, দস্তারখানের দোয়া, সব দোয়া আমি মায়ের কাছ থেকে শিখেছি। আবার বহু মা আছে যে মা রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাদেরকে মমতাজের গান শিখে। এরকম আল্লাহওয়ালা মা আছে না? রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাদেরকে মা গান শিখায়, গান শুনাইতে ঘুমায়, টেলিভিশন চালাইতে ঘুমায়। মা রাত্রি বাচ্চাদেরকে ঘুমানোর জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করে। যদি বাচ্চা না ঘুমায় তারপরে আরো গালাগালিও দেয়, এ শুয়োরের বাচ্চা ঘুমাইস রেখা, গালাগালি ঘুমাইছে। সকালবেলা যখন ঘুমেতে ওঠে না সেই সময় এ কুত্তর বাচ্চা উঠিস রেখা, ঘুমানোর সময় শুয়োরের বাচ্চা আর উঠানোর সময় কুত্তর বাচ্চা। এই বাচ্চা কোনোদিনও মায়ের কাছ থেকে আদর্শ শিখলো, ভাষা শিখলো, এটা নষ্ট হয়ে গেল। কথা বলুন ঠিক না? আর আদর্শ জ্ঞান একমাত্র কোরআনের মধ্যেই আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের মানবতা শিক্ষার জন্য রেখেছি উত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, বিশ্বের অর্ধেকের বিশাল একটা রাষ্ট্র, 2,40,00,000 বর্গ মাইল মানব বসতির একটা দেশ, তার প্রেসিডেন্ট হযরত ওমর। নবী পাকের সাহাবায়ে কিরামদের ভিতরে রোল নাম্বার 1 আবু বকর, রোল নাম্বার 2 হযরত ওমর। জাননেওয়ালা, কত বড় জাননেওয়ালা! নবী পাকের মুসলমান সাহাবাদের ভিতরে 40 নম্বর সাহাবা মক্কি সাহাবা। মক্কার 13 বছর, মদিনার 10 বছর, 23 বছর নবুয়তি দেখেছেন। নবী পাকের সাথে হাজারো ভালো কাজ করেছেন, কোনো খারাপ কাজে কখনো অংশগ্রহণ করেন নাই। নবীও তো খারাপ কাজ চিনতেন না, জানতেন না। নবী পাকের সাথে সব আদর্শবান কাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ শিক্ষা করেছেন। আর ওমরের যোগ্যতা দেখা নবী পাক বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কেউকে নবী বানাইতেন তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। যেমন ইলম সেরকম আমল, সেরকম তাকওয়া, সেরকম রব আর গাম্ভীর্যওয়ালা মানুষ,
23 বছর পাক্কা নবী পাকের সাথে জীবন যাপন করেছেন। এই ওমর আয়েশার কাছে জিজ্ঞেস করেন, ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আয়েশা বলো তো নবী পাকের স্বভাব আর আখলাক আর চরিত্র কেমন ছিল? বুঝেন নাই কথা? আয়েশা নবীর নবুয়াতি দেখেছেন 9 বছর। কয় বছর? মানে বুঝের সাথে মোটামুটি 18 বছর বয়সে বিধবা হয়ে গেছে, আর 9 বছর বয়সে হুজুরের ঘরে গেছে। সে সময় তার বয়স 9, আর 18 বছর হলে নবী ইন্তেকাল করছেন। যে বয়সে আমাদের বাঙালি মায়েদেরকে বিয়ে দিতেও নিষেধ। 20তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। তাহলে 20তে বুড়ি নয়, তার মানে 18 বছর বয়সে সে বিধবা হয়ে গেছে। তো বিয়ের বয়স হওয়ার আগে এই অল্প বয়সে 9 বছর মাত্র নবী পাকের নবুয়তি জিন্দেগি দেখেছে। সে কি বা শিখতে পারে? হযরত ওমর তার কাছে জিজ্ঞেস করছে, ওমা আয়েশা নবীর আখলাক আর স্বভাব কেমন ছিল তুমি একটু বলো তো। সিদ্দিকা আয়েশা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি তো 23 বছরের নবী, 23 বছরের উম্মত। আমার আব্বার সাথ পরে আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয় ছিলেন। তো আপনি 23 বছর নবুয়তি দেখছেন, আপনি জানেন না নবীর চরিত্র কেমন ছিল? তো হযরত ওমর বলতেছেন, আয়েশা পুরুষের স্বভাব দ্বিমুখী হয়ে থাকে। খেয়াল করেন, পুরুষ 2 রকম হয়ে থাকে। যে কিছু পুরুষ আছে বাড়ি যখন ঢোকে তখন সিংহর মতো, বউ বাচ্চা ভয়তে তার দিকে কেউ ভিডিও তাকাতে সাহস পায় না, কেউ কথা কতে সাহস পায় না। আবার চার দোকানে গেলে আর এক পাড়ার পোলাপানের কাছে চড় খাইয়ে আসে, এরকম আছে না? আবার কোন কোন পুরুষ আছে বাইরে গেলে বারা সবাই তারে ভয় পায়, কেমন একটা সিংহ আসছে, ভয়ে থরথর করে কাঁপে। যেদিকে যায় সেদিকের মানুষ তার সাথে কথা বলতে পারে না। আবার বাড়ি গেলি মহিলাকে কাছে ভিজে বিলেই বউতি দাড়ি ধরে চড়ালিও কথা কতি সাহস পায় না। কিছু মানুষ আছে পুরুষরা বাড়ির ভিতরে বাইরে 1 টাকাও খরচ করবে না, কেউ 1 কাপ চা জীবনে কেন কোনোদিন খাবে না, কিন্তু বাড়ি যাওয়ার সময় বস্তা ভরে বাজার ঘাট করে নিয়ে যায়। কিছু পুরুষ আছে বাড়ি জিন্দেগিতে বাজার ঘাট করে না, চার দোকানে মিষ্টির দোকানে বসলে বন্ধু বান্ধবকে পিছনে হাজার হাজার টাকা খরচ করে ফেলে, এরকম আছে না নাই? কাজেই পুরুষের স্বভাব এরকম দ্বিমুখী ত্রিমুখী হতে পারে। তো আয়েশা তুমি, আমরা তো নবী পাকের বাহিরের অবস্থাটা জানি, আর তুমি ভিতর বাহির সব অবস্থা জানো, এই জন্যই তোমার কাছে জিজ্ঞেস করছি নবী পাকের স্বভাব কেমন ছিল। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন আপনি কোরআন শরীফ পড়েন না? বলে হ্যাঁ কোরআন শরীফ তো পড়ি। তা কোরআন দিয়ে কি বুঝবো? সিদ্দিকা আয়েশা সার্টিফাই করলেন, কানা খুলুকুল কুরআন, কানা খুলুকুল কুরআন। 30 পারা কোরআন শরীফে যাহা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগির মধ্যে সব আছে। লিখিত কোরআন, লিখিত কোরআন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল কোরআন, নবী পাকের আখলাক। 30 পারা কোরআন শরীফ যা আছে হুবহু নবী পাকের আখলাকও তাই। তো দোস্ত, আর নবী পাকের আখলাক সম্পর্কে আল্লাহ সার্টিফাই করছেন, লাক ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমাদের যদি আখলাক আর স্বভাব শিখতে হয় নবীওয়ালা শিক্ষা থেকেই শিখতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? মাগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের অনেকের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে পছন্দ করে নিয়ে এসেছেন। মোটামুটি ভিজা জায়গা, স্যাঁতসেঁতে জায়গা, এখনো বাংলাদেশের মাহফিলের সিজন হিসেবে মৌসুম শুরু হয় নাই, একটু একটু চলতেছে। তো মাহফিল সিজনের শুরু লগ্নে আল্লাহ পাক এই প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়ে প্রতিকূল পজিশনের মধ্যেও আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। মাগরিবের আগেও সুন্দর আলোচনা হয়েছে। মুত্তাসিল বাদ মাগরিব আমাদের সভাপতি সাহেব অনেক সুন্দর কথা বলেছেন। এরপরে আমাদের একজন রাজনৈতিক নেতা, উনিও কোরআনকে সামনে রেখে 2-4টে কথা বলেছেন। সবই হক কথা, ভালো কথা। আল্লাহ পাক আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআন শরীফের সিরিয়ালে 2য় সূরা, সূরা বাকারা। প্রথম সূরা যেটা লিখিত আছে কোরআন শরীফের ভিতরে, প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা। সূরা ফাতিহাটার
কলেবর বডি সাইজ হিসেবে তার সেট হওয়া দরকার ছিল আমপাড়ার মধ্যে শেষ দিক যেয়া। ছোট সুরো এরকম ছোট সুরো জায়গায় যে আরো আছে অনেক, ওর এক জায়গা রাখলেই ভালো হতো। কিন্তু সূরা ফাতিহা দেখতে ছোট হলেও ওর পেট ভরা পুরো 30 পারা কোরআন শরীফ। সাইজে ছোট হলেও ওর তত্ত্ব, ওর মাহাত্ম্য, ওর বড়ত্ব, ওর পেটের পরিধি অনেক বড়। পুরো 30 পারা কোরআন শরীফে যা আছে শুধু সূরা ফাতিহার মধ্যে তাই আছে। ভালো একজন বড় মাপের উঁচু আলেম যদি তাফসীর করে মুফাসসির হন, তাহলে এক সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন আর তার ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফকে নিয়ে আসতে পারেন। যদিও দেখতে ছোট কাজে বড়, এই জন্যই তার সেটিং শুরুতে। সূরা বাকারা তারপরে সবচেয়ে বড় সূরা, তারও আগে সূরা ফাতিহা। এর নাম রাখা হয়েছে সূরায়ে ফাতিহা। আরো অনেক নাম আছে। ফাতিহা মানে খুলনেওয়ালা, তার মানে কোরআন শরীফকেও খুললেই এই সূরাটা সামনে বাঁধবে। নামাজ শুরু করতে হয়, নামাজ পড়তে হয়, প্রত্যেক রাকাতে কেরাতের প্রথম কেরাত কি? সূরা ফাতিহা, ঠিক না? এই জন্য এর নাম ফাতিহা। পরের সূরা বাকারা। বাকারা মানে গাভী। বাকারা মানে কি? গাভী। এই প্রত্যেক মাহফিলে খুদকুড়ো কাটা সামনে বসে, বোঝেও না, শোনেও না, আইরুবানিয়ত্তি তালে তাই সামনে নড়াচড়া হলে কিন্তু মায়ের হবে। তো বাকারা মানে গাভী। সূরার শুরুতে গাভীর কোনো গল্প নাই। কত দূর যাইয়া এ গাভীর কিস্সা আসছে। আরবিতে একে বলে তসমিয়াতুল কুল বিসমিল জুজ। পুরোটার নাম একটা অংশের নামের সাথে নামকরণ করা। কিস্সা সূরার ভিতরে এই গাভীর কিস্সাটা বড় আকর্ষণীয়, এই জন্য বলা হয় বিসমিল জুজিল আজম। বড় একটা বিশেষ অংশের সাথে মিলাইয়া নাম রাখা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ভিতরে এই গাভীর একটা ঘটনা ঘটেছিল, সেটাকে কেন্দ্র করে ছোট্ট কয়েক আয়াতের ভিতরে গাভীর কিস্সা আনা হয়েছে এই সূরার মধ্যে। এর জন্য সূরার নাম সূরা বাকারা। শুরুতে আনা হয়েছে 3টে হরফ, আলিফ লাম মিম। এই 3টে হরফের সাথে জের জবর পেশ নাই। আছে নাকি আপনাকে বাড়ি কোরআন শরীফ নাই? দেখছেন কোনোদিন খুলিয়ে? পড়তে পারি, তার খুলিয়ে কি হবে? যারা পড়তে পারে তাকে কাছে শুনে দেখেন, ওতে আলামা, আলিমা, উলিমা এরকম লেখা না, আলিফ লাম মিম। আরবিতে বলে হরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ, এভাবেই এর পড়তে হবে। কোরআন শরীফের সব জায়গার অর্থ আছে, কিন্তু এই বিভিন্ন সূরার শুরুতে কাটা কাটা হরফগুলোর কোনো অর্থ নাই। নাই তা বলবো না, মানে আমাদের জানা নাই এবং জানার চেষ্টা করতেও নিষেধ। বলা হয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই শুরুতে আলিফ লাম মিমের কি তরজমা অর্থ, এটা একমাত্র কে জানে? নবী পাককে হয়তো আল্লাহ জানাইছেন, কিন্তু আমাদেরকে বলে দিয়ে যান নাই। কোনো সাহাবাই কেরাম বলতে পারবে না যে হুজুর আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কফ, তহা, ইয়াসিন এই হরফগুলোর নাম তরজমা হুজুর বলে দিয়েছেন। কোনো সাহাবা বলতে পারবে না। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একই তরজমা করেন যে এই হরফগুলোর তরজমা একমাত্র আল্লাহই জানে, কাজে ওর পিছনে পড়া যাবে না। এরপরে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কথা দিয়ে শুরু করছে যে কথার উপরে সারা দুনিয়ার সমস্ত মানুষের বিশ্বাস স্থাপন করা ওয়াজিব, বরঞ্চ ফরজ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন শরীফ যেটা সামনে আসতেছে, শুরু হলো মাত্র, এর মধ্যে কাহারও কোনো সন্দেহ আছে? চুল পরিমাণ সন্দেহ আছে বলে মনে হয়? যদি এর একটি হরফের উপরও সন্দেহ করে, একেবারে একটি হরফের উপরও সন্দেহ করে, তো নবী পাক বলেন মা আমানা বিল কোরআন, ওই লোকটা পুরো কোরআনকে সন্দেহ করলো, ওর ইমান নাই, ও বেঈমান, ও কাফের। কোরআন শরীফের যত সংবিধান আসছে শুধু তেলাওয়াতের জন্য কোরআন শরীফ না, খুব লক্ষ্য করি। কোরআন শরীফ শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন শরীফ আসছে মানব জীবনকে গড়ে দুনিয়ার থেকে মানুষ জান্নাতের যোগ্য হইয়া
আখিরাতের দিকে রওনা দেবে, যেই শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা কোর্স হিসেবে কোরআন শরীফ আসছে। কোরআন শরীফ আসছে একমাত্র মানুষকে মানবতা শিক্ষানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে আদর্শ মানুষ গড়ার জন্য যত শিক্ষা লাগবে তা একমাত্র কোরআন শরীফের মধ্যে আছে, আর কোথাও নেই। আর কোরআন শরীফকে বোঝানোর জন্য নবী পাক অসংখ্য হাদিস বয়ান করেছেন। এই হাদিস হলো কোরআন শরীফের তাফসীর। এই কোরআন এবং হাদিসের বাহিরে আদর্শ শেখার, মানবতা শেখার কোনো ব্যবস্থা নাই, যা চোখের সামনে সচক্ষে এখন দেখতেছি। কোরআন এবং হাদিসের শিক্ষার বাহিরে জাগতিক শিক্ষায় আকাশচুম্বী শিক্ষিত মানুষ পশ্চিমারা আছে, আমাদের ডাইনে বামে আছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করা আছে, দাদা বাবুরা আছে, চায়নারা আছে, জাপানিরা আছে, তারপরে রাশিয়ানরা আছে, ও পাশে পশ্চিমেরা তো ইউরোপ আমেরিকানরা তো আছেই। তাদের জাগতিক শিক্ষার কোনো অভাব নাই, কিন্তু মানবতার অভাব আছে না নাই? মানবতা বলতে তাদের ভিতরে নাই। সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, বরঞ্চ তার চাইতেও খারাপ, চতুষ্পদ জন্তুর মতো, তার চাইতেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর কাছেও কেউ সারেন্ডার করলে সে নত স্বীকার করে, সে নীরব হয়ে যায়, কিন্তু এই জানোয়ারদের সামনে আত্মসমর্পণ করলে, নত হইলে সেই সুযোগে আরো ধ্বংস করে দেয়, ঠিক না? তাহলে মানবতা শিক্ষার কোর্সের নাম হলো কোরআনে কারিম। এজন্য আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, শুরু করছেন হলো মুত্তাকিনদের হিদায়াত দিয়ে। কোরআন শরীফ কিসের জন্য? মুত্তাকিনদের হিদায়াতের জন্য। তো মুত্তাকিনরা তো হিদায়াত প্রাপ্ত আছে, তাদের আবার হিদায়াত কি? কয় যে যারা আল্লাহকে বিশ্বাস করে, যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের ভয় আছে, তারা কোরআন শরীফ যত বেশি পড়বে আর যত বেশি শুনবে, এর তর্জমা শুনবে, তফসির শুনবে, তত তাদের অন্তর আরো ভীত হবে, তারা তাকওয়া আরো বাড়ায় দেবে, তাদের ভিতরে ঈমানী শক্তি আরো বৃদ্ধি পাবে। কতক্ষণ ঠিক না? কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মোমেনের সামনে কোরআন শরীফ তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এমনি রিডিং তিলাওয়াতও ঈমান বাড়ে, আর তার তর্জমা তফসির করলেও তার ঈমান বাড়ে। তো কোরআনে কারিম আমাদের সর্বক্ষেত্রে সংবিধান, আমাদের সুখ শান্তি, আরাম আয়েশ, জাগতিক শান্তি, নিরাপত্তা, যা কিছু বলেন না কেন, এক কথায় সুখের যত আসবাব আছে সমস্ত আসবাবের পরামর্শ দিয়েছে একমাত্র কোরআনে কারিম। যতক্ষণ পর্যন্ত কোরআনের এই সংবিধানকে সামনে রাইখা জীবন না গড়তে পারবেন, ততক্ষণ পর্যন্ত শান্তির যত স্লোগান, সমস্ত স্লোগান ব্ল্যাঙ্ক ফায়ার। খেয়াল করতেছেন আপনারা? সুর হবে না, কাটা কাটা কথা হবে, খেয়াল হবে না। কোরআন এবং হাদিসকে সামনে রাইখা শান্তি খুঁজলেই একমাত্র শান্তি পাওয়া যাবে। এ বাদ দিয়ে শান্তির যত স্লোগান আমরা জীবন ভরে দিছি, আরো দেবেন, কোন স্লোগানের মধ্যে শান্তি নাই। সত্য না মিথ্যা? বলতে সাহস পাচ্ছেন না, বেজাইলে লোক আছে, বোঝা যাচ্ছে। বাংলাদেশ স্বাধীনের পরে যেদিন থেকে আপনারা রাজনীতি মোটামুটি বোঝা ধরছেন, আর তার আগের পুরন পার্টি যে কয়জন আছেন স্বাধীনতা যুদ্ধের সময় দেখছেন, তারাও কিছু আছেন বাইছে, সব মিলেইয়া একটা কথা বলেন, স্বাধীনের পর থেকে আমরা কত নেতা দেখছি না? বহুত নেতা দেখছি, রাজনৈতিক নেতাদেরকে দেখছি, ওয়ার্ড মেম্বার থেকে নিয়ে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট পর্যন্ত সকলকে আমরা ভোট দিছি। যারাই যখন আসে নির্বাচনকে সামনে করে নিয়ে, তারা একটা পতাকা আর মার্কা নিয়ে আসে, আমরা তাদের পিছনে শান্তির স্লোগান দেই, এবং শান্তির মূল মন্ত্র ওই দলের মধ্যে খুঁজে পাবো বলে আমরা লাফাইতে তালে থাকি। আর শান্তির বন্টক, শান্তির দাতা ওই নেতাকে মনে করে স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট। নাম কলাম না কের, বোতল নামে আর তো কেউ নাই। ঠুয়োঠাও অনেক সময় নাম একটা কয়ে বসলে আঞ্চলিক কোনো নেতার সাথে মিলে যায়, তারপরে শেষে উনি কয়, হুজুর আপনি আমার শক্ত কইছেন, দাঁড়ান আসতেছি। এ জায়গায় তো আমার সাথে অনেক মানুষ আছে, রাস্তায় তো আর কেউ নাই, আমি একা, কাজে আমি তাদের সাথে যুদ্ধ হইতে পারবো না, এই জন্য নাম মেনশন করে আমি কোনোদিন বলি না। তো বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই আটার জায়গা পাইস না, আবারও আটতি। তো বহুত বোতল ভাইকে ভোট দিয়ে দেখছি, কিন্তু কিছুদিন পরে যারা আমরা স্লোগান দিছি তারাই তার সমালোচনা করছি। এবার এক দলরে করি, আর একবার আর এক দলরে করি, পরের বার আর এক দলরে করি, এভাবে আমরা ভাগ হয়ে যাই, দ্বিমুখী ত্রিমুখী হয়ে যাই। জীবন ভরে স্লোগানও দেই, আর শান্তির বিপক্ষে, সেই নেতার বিপক্ষে আমরা সমালোচনাও করি। কতক্ষণ ঠিক কি ঠিক না? তো যাদের পিছনে স্লোগান দিছি, আমার মনে হয় বাংলাদেশ স্বাধীনতার পরে
এমন কোনো ভালো মানুষের পিছনে স্লোগান দিতে পারি নাই, এমন কোনো ভালো মানুষের পিছনে স্লোগান দিতে পারি নাই। তো সত্যিকারে যদি শান্তি খুঁজতে হয় তাহলে একটা জায়গায় হাত দিতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, এদিক তাকান, চুলায় আগুন জ্বালাইছে মহিলা রান্না করার জন্য, চুলায় আগুন জ্বালাইছে, রান্না করতেছে, ভাত রান্না হয়ে গেছে, এরপরে তরকারি রান্না করতে করতে কড়াইতে তরকারি আছে, অনভিজ্ঞ মহিলা লাস্টে আর 2 মিনিট জাল দিলে পরা তরকারি নামানোর যোগ্য হয়ে যায়, কিন্তু চুলার ভিতরে লাকড়ি নাই। এখন এই 2 মিনিটের জন্য ওই মহিলা 6-7 হাত লম্বা একখান বাঁশ ঠেলে দিছে, বাঁশে দমদম করে আগুন ধরে গেছে। বাঁশের আগুন তো আরো খুব পাওয়ারওয়ালা আগুন, 2 মিনিটের ভিতরে রান্না হয়ে গেছে। এখন বাঁশে যদি শেষ পর্যন্ত চুলোয় কাজে লাগাতে হয় তাতে কড়ইতে আগুন ধরে যাবে, তরকারি তো থাকবেই না। কাজেই বাঁশ থাক আগে কড়াইটা ধরে নামায় ফেলে। এরপরে কি করতে হবে, বাঁশের এক মাথা তো চুলোর ভিতরে, আর এক মাথা পিছনে রান্নাঘরের বেড়ার সাথে বাঁধানো। অত বড় বাঁশটা ছাড়িয়ে দিলি তো মোহন টোহন ভেঙে যাবে। মোহন কয় নাকি তা জানি না, আমাকে গোপালগঞ্জে বাংলা কলাম আর কি। আর গোপালগঞ্জের নাম শুনলে তো রাখতে হওয়া স্বাভাবিক ইদানিং। তাও বলে ঠিক, সামনের পর কয় ঠিক, মিয়ারা পিছনে বাঁশের এক মাথা বেড়ার সাথে বাঁধানো, আর এক মাথা চুলার ভিতরে। এখন এই চুলের মধ্যে মাথায় তো আগুন জ্বলতেছে, ওই অবস্থায় কড়াইটা সরাই নিয়ে যদি মহিলা ঘরে চলে যায়, তরকারি রান্না হয়ে গেছে, এখন বসে বসে খাই, চুলোর কপালে যা থাকে তাই হোক, তাহলে কিছুক্ষণ পরে ওই বাঁশ দিয়ে আগুন বাইয়ে বেড়ায় ধরে যাবে, পুরো ঘর শেষ হয়ে যাবে। কাজেই বুদ্ধিমতির কাজ হবে হলো চুলোর আগুনটা নিবেইতে হবে, তাই না? নিবেনুর 2টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো, খেয়াল করেন, খুব খেয়াল করার জন্য অনুরোধ করতেছি, একটা পদ্ধতি হলো চুলোর মধ্যে বাঁশ আছে কিন্তু উপর দিয়ে বালতি ধরে পানি ঢেলে দিতে হবে, পানি ঢেলে দিলে নিভে যাবে। তো জ্বলন্ত আগুন আর চুলোর ভিতরে ছাই আছে, আগুন আছে, তার ভিতরে উপর দিয়ে যদি দম করে বালতি দিয়ে পানি ঢেলে দেয়, তাহলে বুগলা মেরে ছাই দিয়ে আগুন দিয়ে উপর দিকে একটা ধাক্কা মারবে, ওইটা যদি মহিলার গায়ে মুখে লাগে তাহলে মহিলা আহত হয়ে যাবে, তবে আগুন নিববে, তাৎক্ষণিক নিববে। তো তাৎক্ষণিক পানি মেরে নিবেই দিলি পারা এরকম একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওইভাবে যদি চাপ দিয়ে নিবেইতে চায় নিজেরও ক্ষতির সম্ভাবনা আছে, 1 নম্বর। 2 নম্বরে তাৎক্ষণিকভাবে নিবলেও কিছুক্ষণ পর মহিলা তো চলে গেছে আগুন নিবেইতে ঘরে, চুলোর ভিতরে যে হালকা ধুমো আছে, ধীরে ধীরে ওই পানি শুকিয়ে যায়, আবার ওই বাঁশে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? অবশ্যই থাকে। উনি যাইয়া খাইয়ে দিয়ে টেলিভিশন চালাই দিয়ে ঘরে ঘুমাই রয়েছে, এ দাঁড়িয়ে ফিরে আবার চুলোর মধ্যে আগুন তৈরি হয়ে সে বাঁশ ভাইয়ে পুরো রান্নাঘর, এরপরে ওনার ঘরে যে ধরে যেতে পারে, ধৈর্যও গেছে। তাই এরকম ঘটনা খুব ঘটে। তো এভাবে আগুন নিবেইলে নিবেনু যায়, কিন্তু স্থায়ী নিবেনু হয় না। স্থায়ী নিবেনুর জন্য পদ্ধতি, পানি পুনি ডালা লাগবে না, নিচে বাঁশ খান সরাই ফেলো, সহজ পদ্ধতি। কতক্ষণ উপর দিয়ে পানি ঢালা লাগবে না, নিচের থেকে বাঁশ খান সরাই ফেললে আর এক জায়গা নিয়ে রাখলে সে অনায়াসে চুলোর মধ্যে আগুন থাকবে না, আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। সেম কোয়ালিটি, জগতে আগুন লেগে গেছে সব জায়গা। কোন দিকে তাকাবেন, পেপার খুললে, পত্রিকা খুললে, টেলিভিশন খুললে, মোবাইল খুললে, ইউটিউব খুললে, তারপরে ফেসবুক খুললে, খালি আগুন আর আগুন। ইউক্রেন রাশিয়া আগুন লেগে গেছে, মধ্যপ্রাচ্যে আগুন লেগে গেছে, সারা দুনিয়ায় আগুন লেগে গেছে। সবচাইতে বড় বিপদে আছে আমরা ক্ষুদ্র বাংলাদেশিরা, আমাকে চতুর্পাশে দাদা বাবুতে ঘিরে রাখছে। কতক্ষণ আছে না নাই? দাদা বাবুরা ঘিরে রাখছে। দাদা বাবুকে খুশি করতে যাইয়া, দাদা বাবুকে খুশি না রাখলে পরে আমাদের এই ছোট্ট বাংলাদেশ মাঝখানে বসবাস করা বড় কঠিন। যার কারণে যদিও এখন রাষ্ট্রীয় ক্ষমতায় দাদা বাবুদের ভারী একটা প্রভাব আর প্রতাপ নাই, কিন্তু চতুর্দিক দিয়ে দাদা বাবুরা থাকার কারণে তাদের সন্তুষ্ট রাখতে গিয়ে আমরা আলেমুলামারা মুসলমানরাও তাদের পুজোয় যাইয়ে পুজো উদ্বোধন করে দিয়ে আসা লাগতেছে। ঠিক কিনা? যদি একে পুজো ভালো হয়ে করতে না দেয়, তাহলে এবার চতুর্দিক দিয়ে চাপ দিলে যাবো কোন জায়গায়? 3 দিক ওনরা ধাওয়া মারবে, চলে যাব দক্ষিণ দিক। ও পাশে সুন্দরবনে বাঘ রেডি হয়ে রয়েছে, তারা মারিয়ে দূরে খাইয়ে যে কটা থাকবে দাবর দিলি যে সাগরে পড়বো, ও জায়গাও বড় বড় কুমির করে রয়েছে। ফাইনাল মাফার, কোথায় পালাবেন? কাজে আমাদের এই আগুন নিভেইতে হলে সত্যি নিচের থেকে চলা সরাই ফেলতে হবে, লাকড়ি সরাই ফেলতে হবে, বাঁশখান সরাই ফেলতে হবে। ঠিক কিনা? মানব সমাজে আমাদের যুব সমাজ কত খারাপ হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, কমপক্ষে আমার বয়সী যারা আছেন বা আরো বেশি বয়সী আছেন,
আমার থেকে নিচের বয়সালাদের কথা আমি বলতে পারবো না। আমরা পর্যন্ত আমাদের অবস্থা এমন ছিল, মুরব্বীরা আমরা যদি ছোটবেলায় একটু মার্বেল কাজ করি খেলতাম, খেলাধুলা করতেন না, মার্বেল খেলতাম, একটু বড়ই দিয়েও যদি করি খেলতাম, বাচ্চা ছাড়া মুরব্বীরা আইসে যদি খবর পাতাম যে বড় কাকা কাশ দেছে, পরনের প্যান্ট খুলে ফেলাই দিয়ে, স্যান্ডেল তো সে সময় বাড়ি একটা ছিল না, কড়ি মড়ি ফেলাইতে বাগান ছিঁড়ে 3-4 মাইল মুখস্থ দৌড়তাম। বয়তে একদিনের মধ্যে বাড়ি আসতাম না, ভাত খাতি যে আব্বা দেহে ফেলাইছে কতক্ষণ। আর এখন যুব সমাজের অবস্থা এমন, বাপে আর ছেলেতে কড়ি খেলে একসাথে, সুবহানাল্লাহ। বাপে ছেলের কাছ থেকে, বাপে অর্ধেক সিগারেট খাইয়ে বাকি অর্ধেক ছেলেরে দেয়, এরকম ভালো ভালো আল্লাহ আল্লাহ বাপ ছেলে আছে না। ছেলেতে গাজার ডিলারি করে, ছেলে গাজার ডিলারি করে, এরকম ছেলে আছে না? দিক মাগুরাতে নাই না, না অজু ওই দাঁত টাত মাইজে মুখ টুক সাফ করে ফেলাইছে। ছেলেতে গাজা এবা ফেন্সিডিল হিরোইনের ডিলারি করে, আব্বা নামাজ পড়ে, মসজিদের সভাপতি সেক্রেটারি তবলিগের সাথী চরমুনাইও যায়, বাপে জানে যে এই ছেলেতে গাজা এবা ফেন্সিডিল হিরোইনের ডিলারি করে কামাই করতেছে, সেই টাকা বাপে খাইয়ে মসজিদ মাদ্রাসায় যে নামাজ পড়ে। এরকম বাপরে যদি বলা হয় মিয়া আপনার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কিছু বলেন না? বাপে তো নিষেধ করেই না, আরো এই প্রতিবাদ যারা করে তাদেরকে ধমক দেয়, মিয়া তাই তোমরা ভাত দাও, ও সাইডে ভাত কামাই রে খাচ্ছে আমার, তা তোমাকে সোহে সচ্ছে না, তোমরা ভাত রাত খাতি দাও, আমি তারে নিষেধ করবানি। তাতে বোঝা যায় যে বাপেও তার গাজা বা ফেন্সিডিল হিরোইনের ডিলারিকে সমর্থন করে, আছে না নাই? তাহলে আব্বাই যদি এরকম করে তাহলে এই সন্তান কিভাবে ভালো হবে বলেন? আগে ছোটবেলা এই যারা স্কুল কলেজে পড়ছেন তারাই বলেন, আপনারা ক্লাস 1-2 যারা পড়তেন, আপনাদের উপরে প্রাইমারিতে 4-5 যে সকল ভাইরা পড়তো তাদেরকে কি পরিমাণ শ্রদ্ধা করতেন কি করতেন না? হাই স্কুলে যায় যারা ক্লাস 6-7 পড়তেন, 9-10 ছেলেদেরকে আপনারা উস্তাদের মতো সম্মান করতেন। আমরাও মাদ্রাসায় নিচে পড়তাম, উপরের ছাত্র ভাইদেরকে উস্তাদ সম পরিমাণ সম্মান করতাম, তাদের গা ঘেঁষে দাঁড়াইতাম না। আর এদানিং এই 4-5 ছেলেরা 9-10 ছেলেকে প্যান্ট খুলে নিয়ে যায়। কতক্ষণ সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এমন ভাবে নষ্ট হয়ে গেছে, নষ্ট হতে 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 সব চরমে চলে গেছে। এখন আমাদের মতো কিছু কাঠমুল্লা মাঠে ময়দানে সিল্লেফাল্লাহ বেড়াচ্ছি, মাইক নিয়ে ওয়াজ নসিহত করতেছি, এই ওয়াজ দিয়ে এই পরিবেশকে পরিবর্তন করা কতটুকু সম্ভব হবে আল্লাহই ভালো জানে। কাজেই এটা হবে কেমন, যেমন বালতিতে উপর দিয়ে পানি ঢেলে দেওয়ার মতো। হ্যাঁ তুই গাঁজা খাইস না, তুই আবা খাইস না, ফেন্সিডিল খাইস না, সুদ খাইস না, জাহান্নামে যাবি, জিনা করিস না, দোজখে যাবি, এই আইল ঠেলিস না, জাহান্নামে যাবি, কিয়ামতের ময়দানে 7টা জমিন গলায় বেঁধে দেবে, এগুলো উপর দিয়ে বালতি দিয়ে পানি ঢেলে দেওয়ার মতো। আগুন তো নেবেই না, আরো এমন ভাবে ধাক্কা মারে যে শেষমেশ বক্তার মুখ পুড়ে ছাই হয়ে যায়। অতএব এই মুহূর্তে যদি আমাদের এই জ্বলন্ত আগুন নিবাইতে হয় তাহলে একটা হেকমতি পাহলু অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন তা, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে দিনের দিকে ডাকো হিকমত কইরা, কৌশল করে, ভালো ভালো কথা বলে, একটা চিকন পরামর্শ দাও। ইংরেজিতে বলে চিকিৎসা পদ্ধতি 2টা, আমাদের দেশে প্রসিদ্ধ 2টা, হোমিওপ্যাথ আর অ্যালোপ্যাথ। হোমিওপ্যাথ আর অ্যালোপ্যাথ। হোমিওপ্যাথ চিকিৎসার পদ্ধতি হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, ইংরেজিতে। আমি ইংরেজিতে আলিফও জানি না, ওইটুকু শুনি মুখস্থ হচ্ছে আর কি। আর অ্যালোপ্যাথ চিকিৎসার মূলনীতি হলো ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। হোমিওপ্যাথ অ্যালোপ্যাথ হলো রোগের চিকিৎসা করো, রুগীর না। যে রোগ নিয়ে আসবে ওই রোগের ঔষধ দাও, ওই রোগ সারতে হবে, তাতে রুগী মরে মরুক, দেখবেন রোগ ওইটা সারতে হবে। যেমন গ্যাসে পেট যদি ব্যথার রুগী, এমনি কোনো জায়গায় গাইগুতো খেয়ে ব্যথা পাইছে, তা ব্যথার জন্য ঔষধ দেবে ডাক্তার, ডাইক্লোফিন বা আনুষঙ্গিক যা আছে তা দেবে, ঘন্টাখানিকের মধ্যে ব্যথা সারিয়ে যাবে। কিন্তু গ্যাসে পেট ফুলি উঠছে, দম ছাড়তে পারতেছে না। উপকারের চাইতে পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট অ্যালোপ্যাথের মধ্যে বেশি। একটা ঔষধের ভিতরে 5টা উপকারিতা লেখছে, নিচে সিরিয়াল ধরে লেখছে পার্শ্ব প্রতিক্রিয়া 20-এর মতো লেখছে, খালি ক্ষতি হবে। কিন্তু যেই রোগের চিকিৎসা দেবে সেই রোগ সারবে, রেখা ট্রিট দ্য ডিজিজ, রুগী মরে মরুক। অপারেশন করতে যাবেন,
অপারেশন করতে যাবেন, অপারেশন করে দেবে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে নাড়ি বের করে পচা নাড়ি ফেলাই দেবে, কিন্তু তাতে রুগী মরে গেলে পরে ডাক্তারের নামে মামলা হবে না, কারণ ডাক্তার কন্ট্যাক্টে ছিল কি বলে এই অ্যাপেন্ডিসাইটিস কেটে দেবে, সেটা তো কেটে পরিষ্কার করে দিয়েছেন, তুমি বললে আমার কি। আর হোমিওপ্যাথের মূলনীতি হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগের চিকিৎসা না, রুগীরে সুস্থ করতে হবে। রুগীরে সুস্থ করতে গেলে রোগ যেটা বলবে ওইটার উপরে ঔষধ না, ওর লক্ষণ খুঁজতে হবে কোন জায়গার থেকে রোগ শুরু হয়েছে। মাঝে মাঝে আমি বলে থাকি, চুলকনি নিয়ে গেছেন ডাক্তারের কাছে, হোমিও ডাক্তারের কাছে, যাই দেখাচ্ছেন স্যার এই চুলকনি জেলায় খাইজুনি জেলায় তো বাঁচতেছি না, সবাই কইছে যে এই করোনার টিকা নিয়ে হয়েছে, আসলে কি তাই নাকি দেখেন দি। ডাক্তার এই খাইজনি মাজনি দেখে টেকে এরপরে কয় জিব্বে বাইরে দি। হোমিও ডাক্তাররা কত তাটু হয় না, জিব্বে বের কর, জিব্বে খাইজনি হয়নি, খাইজনি হয়েছিল হাতে, কইছি যা তা কর, জিব্বে বের কর, জিব্বে বেরোছে। এরপর গোড়ায় চা, চোখ পাক্কায় চাইছে, চোখ দেখছে, এরপরে পায়খানা কেমন হয়, পায়খানায়ও খাইজনি হয়নি, খাইজনি চুল করে হাতে, সব কিছু নিয়েছে। এরপরে কয় যে তোর আব্বারও কি খাইজনি ছিল নাকি, কয় স্যার আমার হইছে খাইজনি, আমারও ওষুধ দেন, বাপ মরে গেছে 10 বছর আগে। ও শুনে লাভ কি, আরে শয়তান যা কই তাই কয়, তোর বাপের খাইজনি ছিল নাকি, কয় যে হ্যাঁ আব্বারও এরা একজিমা ছিল। কয় তোর দাদার, কয় দাদা মরছে আমার ওয়ার আগে, ও আমার কর কায়দা নাই, দাদি বাইসি আছে, কয় তাজা শুনিয়ে তোর দাদিরে ছিল নি, দাদার ছিল যে, কয় দাদি আমার দাদারও কি খাইজনি চুলকনি ছিল, কয় যে হ্যাঁ তোর দাদারও অ্যালার্জি ছিল। এবার কয় স্যার তাহলে কি ওষুধ এই সব কয় জায়গা দিতে হবে নাকি, আব্বার কবরে 2 ফুট, দাদার কবরে 5 ফুট এরম ফেলাতে হবে নাকি, কয় না ঔষধ খাবি তুই, ঔষধ খাবি তুই, রোগ সারবে তোর, তাকে ঔষধ খাওয়ানো লাগবে না। তো এত মানুষের কথা শুনলেন কেন, কয় শুনলাম কি জন্য, যে চুলকনি শুরু হয়েছে কোন জায়গায়, যদি এ চুলকনি শুধু তোর থেকে শুরু হয় তাহলে এই চুলকনির এক ওষুধ, আর চুলকনি যদি পৈতৃক হিসেবে বাপের থেকে পাইয়ে চাইস তাহলে চুলকনির আলাদা ওষুধ খাবি তুই। আর চুলকনি যদি আরো আগের থেকে তোর দাদা বা পরদাদাতে এসে থাকে তাহলে এই চুলকনির আলাদা ওষুধ, এই তোর মাথার চুলকনি ওষুধ দিলে সারবে না, ওই পুরোই চুলকনির ওষুধ দিতে হবে। তো দাদার থেকে পাইয়ে আইসিস, সেই চুলকনির কি ওষুধ, তার আলাদা ওষুধ আছে, সেইটা দিতে হবে। এর কল ট্রিট দ্য পেশেন্ট, রোগ দেখে ওষুধ না দিয়ে কোন কারণে রোগটা আসলো, কোত্থেকে আসলো, সেই জায়গা লক্ষণ খুঁজে তার অনুযায়ী চিকিৎসা দেওয়া। তো সমাজে এই নোংরামি, এই কুসংস্কার আসলো কেন, ঠেকানোর পদ্ধতি কি, উপায় কি, আমার সেই রোগ দেখে, রুগী দেখে না, রোগ দেখে না, গোড়া দেখে, সিমটম লক্ষণ কোত্থেকে আসছে, ওই জায়গার থেকে যদি রোগ সারতে পারি তাহলে মাথায় যে রোগ সারবে, কতক্ষণ ঠিক না। তো যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতিতে না হবে অতক্ষণ পর্যন্ত অ্যালোপ্যাথ চিকিৎসার মতো রোগ সারবে, রুগী সুস্থ হবে না, রুগী মারা যাবে। আগুন নেবে, উপর দিয়ে বালতি দিয়ে পানি ঢেলে দিলি আবার জ্বলিয়ে ওঠার সম্ভাবনা থাকে, এই জন্য নিচেতে লাকড়ি সরাই ফেলতে হবে। এই পদ্ধতিতে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে অনেক শিক্ষা দিয়েছে, অনেক শিক্ষা দিয়েছে। শিক্ষার মাধ্যমেই মানব জাতিকে পরিবর্তন করা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো পদ্ধতি আমাদের এজন্য শিখিয়ে দিয়ে গেছে। এখন বর্তমান সমাজে একটা কথা, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল এই সংক্রান্ত, এখান থেকে দুটো কথা বলবো, খেয়াল করি। যুব সমাজ তো আমাদের আমরা যত পুরুষ জন্ম নিছি, সমস্ত পুরুষ মায়ের পেট থেকে জন্ম নিছি না, কথা বলেন, মায়ের পেট থেকে নিছি না। মা হলেন আমাদের আদর্শ উস্তাদ, মা আমাদের আদর্শ উস্তাদ, প্রথম উস্তাদ, মায়ের চাইতে বড় উস্তাদ হতে পারে না। যার কারণে আমরা বসবাস করি বাপের ভিটায়, বসবাস করি বাপের ভিটায়, খেয়াল করেন, বসবাস করি 99% বাপের ভিটায় আমরা বসবাস করি না। 2-1 গর্জে থাকতে পারে, গর্জে আছে নাকি দিন, গর্জে বোঝেন তো, গরজামাই। তবে গরজামাইকে যে পাওয়ার, ওরে সুবহানাল্লাহ, একটা গরজামাই 1 গ্রামে থেকে পুরো গ্রামের জমি ওগে হয়ে যায়। মামারা তো বাড়ি টিকতেই পারে না, নানা তো মরিয়েই গেছে, অন্য কেউ পায় না, সব ওরা পায়। কিছু কিছু গরজামাই এমন তেজি আছে, আল্লাহু আকবার, শ্বশুর বাড়ির সম্পদ টুয়াতি সব এরা বর্তমানে প্ল্যান করে ফেলাইছে যে আমি হাওয়া আলাইহিস সালামেরও মিরাজ পাবো। দাদিরটা, শাশুড়িরটা খাইছে, নানি শাশুড়িরটা খাইছে, দাদি শাশুড়িরটা খাইছে, তার মাঠটা কোন জায়গা ছিল সে তো খুঁজে বের করছে। এরপরে হাত দিয়েছে যে আমি জেদ্দা যাবো, হাওয়া আলাইহিস সালামের মিরাজ পাবো, উনিও তো আমার মা, মার সম্পত্তি পাবো। এই গরজামাইরা এটা ভারী বুঝাবো যে, তো এটা বাদ 1% থাকতে পারে গরজামাই এলাকায়, বাকি আমরা 99% বাপের ভিটেই বসবাস করি। কিন্তু যে এলাকায় বসবাস করি ওই জায়গাটার নাম হলো মাতৃভূমি। কি বলে বসবাস করি বাপের ভিটে, অথচ ভিটের নাম কি, মাতৃভূমি।
বাপের এলাকায় থেকে মাগুরায় বাপের এলাকায় সেখানে জন্ম নিলাম, বাপের এলাকার সব মানুষের কাছ থেকে কথা শিখলাম, অথচ ভাষার নাম কি? মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা। এই কথাটা দুইটা কথা বোঝায়। মাতৃভূমি এজন্য বলে মানুষের মায়ের সাথে যে সম্পর্ক, যে ভালোবাসা থাকে, নিজের জন্মস্থান মাটির সাথে ওইরকম সম্পর্ক থাকে। এই জন্য ভূমিকে মাতৃভূমি বলে। ভাষাকে মাতৃভাষা কেন বলে? মায়ের ভাষা সন্তানরা বেশিরভাগ শেখে। আপনাদের বাড়ি মাগুরা, আপনি বিয়ে করছেন নোয়াখালী এক মহিলারে, এই নোয়াখালী মহিলার বিয়ে রে পেটে একটা বাচ্চা রেখে আপনি চলে যান 5 বছর সৌদি আরব থাইয়ে আসেন। আসার পরে এর মধ্যে ছেলের সাথে দেখা নাই, ছেলে মায়ের কোলে থেকে কথাবার্তা শিখছে। 5 বছর পরে আসলে ছেলেতে দেখবেন যে তার মার মতোই কথা কয়, পানি রে হানি কয়। এ মায়ের ভাষা শেখে, এই জন্যই মাতৃভাষা। মা হলেন সর্বপ্রথম উস্তাদ। মা প্রাইমারি, মা কেজি স্কুল, মা মক্তব, মা হেফজখানা, মা দাওরা হাদিস মাদ্রাসা, মা কলেজ, মা বিশ্ববিদ্যালয়। মায়ের কাছ থেকে শিখতে হয়। সন্তান আদর্শ শেখে, আদব শেখে মায়ের কাছ থেকে। এই জন্যে মাতৃজাতি, মা যত সুন্দর হবে সন্তান তত ভালো হবে। মায়ের কাছ থেকে আদব আর আদর্শ শেখে। আমার ছোটবেলা আমার ভালো করে মনে আছে, মায়ের কোলে শুয়ে শুয়ে, আমি তখন আলিফ বেও পড়তে পারি না, সেই সময় আমার মায়ের কোলে শুয়ে শুয়ে আমি আলহামদুলিল্লাহ সুর সহ নিচের থেকে তিন থেকে নিয়ে শেষ পর্যন্ত সুর আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের কাছ থেকে আমি আত্মায়াতু শিখেছি, দোয়া কুনুত শিখেছি, দোয়া মাসুরা শিখেছি। যত দোয়া কালাম, খাবারের দোয়া, পায়খানার দোয়া, দস্তারখানের দোয়া, সব দোয়া আমি মায়ের কাছ থেকে শিখেছি। আবার বহু মা আছে যে মা রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাদেরকে মমতাজের গান শিখে। এরকম আল্লাহওয়ালা মা আছে না? রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাদেরকে মা গান শিখায়, গান শুনাইতে শুনাইতে ঘুমায়, টেলিভিশন চালাইতে ঘুমায়। মা রাত্রি বাচ্চাদেরকে ঘুমানোর জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করে। যদি বাচ্চা না ঘুমায় তারপরে আরো গালাগালিও দেয়, এ শুয়োরের বাচ্চা ঘুমাইস রেখা, গালাগালি ওরে ঘুমাইছে। সকালবেলা যখন ঘুমাইতে ওঠে না সে সময় কয়, এ কুত্তর বাচ্চা উঠিস রেখা। ঘুমানোর সময় শুয়োরের বাচ্চা আর উঠানোর সময় কুত্তর বাচ্চা। এই বাচ্চা কোনোদিনও মায়ের কাছ থেকে আদর্শ শিখলো, ভাষা শিখলো, এটা নষ্ট হয়ে গেল। কথা বলুন ঠিক ঠিক না? আর আদর্শ জ্ঞান একমাত্র কোরআনের মধ্যেই আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের মানবতা শিক্ষার জন্য রেখেছি উত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, বিশ্বের অর্ধেকের বিশাল একটা রাষ্ট্র, 2,40,00,000 বর্গ মাইল মানব বসতির একটা দেশ, তার প্রেসিডেন্ট হযরত ওমর। নবী পাকের সাহাবায়ে কিরামদের ভিতরে রোল নাম্বার 1 আবু বকর, রোল নাম্বার 2 হযরত ওমর। জাননেওয়ালা, কত বড় জাননেওয়ালা! নবী পাকের মুসলমান সাহাবাদের ভিতরে 40 নম্বর সাহাবা মক্কি সাহাবা। মক্কার 13 বছর, মদিনার 10 বছর, 23 বছর নবুয়তি দেখেছেন। নবী পাকের সাথে হাজারো ভালো মন্দ ভালো কাজ করেছেন, কোনো খারাপ কাজে কখনো অংশগ্রহণ করেন নাই। নবীও তো খারাপ কাজ চিনতেনও না, জানতেনও না। নবী পাকের সাথে সব আদর্শবান কাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ শিক্ষা করেছেন। আর ওমরের যোগ্যতা দেখা নবী পাক বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কেউকে নবী বানাইতেন তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। যেমন ইলম সেরকম আমল, সেরকম তাকওয়া, সেরকম রব আর গাম্ভীর্য ওয়ালা মানুষ। 23 বছর পাক্কা নবী পাকের সাথে জীবন যাপন করেছেন। এই ওমর আয়েশার কাছে জিজ্ঞেস করেন, ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আয়েশা, বলো তো নবী পাকের স্বভাব আর আখলাক আর চরিত্র কেমন ছিল? বুঝেন নাই কথা? আয়েশা নবীর নবুয়তি দেখেছেন 9 বছর। কয় বছর? মানে বুঝের সাথে মোটামুটি 18 বছর বয়সে বিধবা হয়ে গেছে, আর 9 বছর বয়সে হুজুরের ঘরে গেছে। সে সময় তার বয়স 9, আর 18 বছর হলে নবী ইন্তেকাল করছেন। যে বয়সে আমাদের বাঙালি মায়েদেরকে বিয়ে দিতেও নিষেধ। 20তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। তাহলে 20তে বুড়ি নয়, তার মানে 18 বছর বয়সে সে বিধবা হয়ে গেছে, তো বিয়ের বয়স হওয়ার আগে। এই অল্প বয়সে 9 বছর মাত্র নবী পাকের নবুয়তি জিন্দেগি দেখেছে, সে কি বা শিখতে পারে? হযরত ওমর তার কাছে জিজ্ঞেস করছে, ওমা আয়েশা, নবীর আখলাক আর স্বভাব কেমন ছিল তুমি একটু বলো তো। সিদ্দিকা আয়েশা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো 23 বছরের নবী, 23 বছরের উম্মত। আমার আব্বার 7 পরে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয় ছিলেন। তো আপনি 23 বছর নবুয়তি দেখছেন, আপনি জানেন না নবীর চরিত্র কেমন ছিল?
তো হযরত ওমর বলতেছেন, আয়েশা, পুরুষের স্বভাব দ্বিমুখী হয়ে থাকে। খেয়াল করেন, পুরুষ দুই রকম হয়ে থাকে। যে কিছু পুরুষ আছে বাড়ি যখন ঢোকে তখন সিংহর মতো, বউ বাচ্চা ভয়তে তার দিকে কেউ ভিডিও তাকাতে সাহস পায় না, কেউ কথা করতে সাহস পায় না। আবার চার দোকানে গেলে আর এক পাড়ার পোলাপানের কাছে চড় খাইয়ে আসে, এরকম আছে না? আবার কোন কোন পুরুষ আছে বাইরে গেলে বারা সবাই তারে ভয় পায়, কেমন একটা সিংহ আসছে, ভয়ে থরথর করে কাঁপে, যেদিকে যায় সেদিকের মানুষ তার সাথে কথা বলতে পারে না। আবার বাড়ি গেলি মহিলাকে কাছে ভিজে বিলেই বউতি দাড়ি ধরে চড়ালিও কথা করতে সাহস পায় না। কিছু মানুষ আছে পুরুষরা বাড়ির ভিতরে বাইরে 1 টাকাও খরচ করবে না, কেউ 1 কাপ চা জীবনে কেন কোনোদিন খাবে না, কিন্তু বাড়ি যাওয়ার সময় বস্তা ভরে বাজার ঘাট করে নিয়ে যায়। কিছু পুরুষ আছে বাড়ি জিন্দেগিতে বাজার ঘাট করে না, চার দোকানে মিষ্টির দোকানে বসলে বন্ধু বান্ধবকে পিছনে হাজার হাজার টাকা খরচ করে ফেলে, এরকম আছে না নাই? কাজেই পুরুষের স্বভাব এরকম দ্বিমুখী ত্রিমুখী হতে পারে। তো আয়েশা, আমরা তো নবী পাকের বাহিরের অবস্থাটা জানি, আর তুমি ভিতর বাহির সব অবস্থা জানো, এই জন্যই তোমার কাছে জিজ্ঞেস করছি নবী পাকের স্বভাব কেমন ছিল। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন শরীফ পড়েন না? বলে, হ্যাঁ কোরআন শরীফ তো পড়ি। তা কোরআন দিয়ে কি বুঝবো? সিদ্দিকা আয়েশা সার্টিফাই করলেন, কানা খুলুকুল কুরআন, কানা খুলুকুল কুরআন, 30 পারা কোরআন শরীফে যাহা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগির মধ্যে সব আছে। লিখিত কোরআন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল কোরআন, নবী পাকের আখলাক, 30 পারা কোরআন শরীফ যা আছে হুবহু নবী পাকের আখলাকও তাই। তো দোস্ত, আর নবী পাকের আখলাক সম্পর্কে আল্লাহ সার্টিফাই করছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমাদের যদি আখলাক আর স্বভাব শিখতে হয়, নবীওয়ালা শিক্ষা থেকেই শিখতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদের সম্পর্কে বলেন, হে মহিলারা, তোমরা মাতৃজাতি, তোমাদের থেকে তোমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করবে, তোমাদের থেকে। কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে, একটা সূরার নামও সূরাতুর রিজাল নাই। সূরাতুর রিজাল নাই, রিজাল মানে পুরুষ, কিন্তু একটা সূরা আছে সূরাতুন নিসা, আছে না নাই? নিসা মানে নারী জাতি, তাদের সম্মানে আল্লাহ তাআলা একটা সূরার নাম রেখেছেন। দুনিয়ায় যত নারী জাতি আসছে, যত নারীরা চলে গেছে আর বর্তমানে আছে আর সামনে আসবে, আপনারা সবাই মিলে একটু সার্টিফাই করেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের নারীদের মতো এরকম সম্মানী আর যোগ্য আর ইমানদার নারী কি এসেছে? একটু বলবেন না? আর আসবে? রাবেয়া বসরি বাদ দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবাদের ভিতরে না রাবেয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী 11 জন স্ত্রীর ভিতরে সবচাইতে যে স্ত্রীটাকে ধরে নেন হুজুর কম ভালোবাসতেন, একটা স্ত্রী ছিল, তাকে হুজুর তালাক দেওয়ার সিগন্যাল দিয়েছে, তোমাকে আমি তালাক দিয়ে দেবো, তোমাকে আমি তালাক দিয়ে দেবো। তালাক দেয় কাকে? যাকে পছন্দ করে না তাকে, ঠিক না? মোহাব্বতের ভালোবাসার বউডেরে কেউ তালাক দেয়, এসে গেলে একটু কয়ে যায়, অনেক সময় বউর সাথে রাগারাগি বাদায় তালাক দিছে, তালাক দেওয়ার পরে একটু পরে পরাণ পোড়া শুরু হচ্ছে, মায়া লাগতেছে, এরপরে আইসে হুজুরকে কাছে কা, হুজুর এই তো করিয়ে বেলাইছেন, কি এরবো, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কান্দি, হুজুর কি এরবো, এই ফিরেন দেওয়ার কোনো কায়দা আছে নাকি? আমি বলি, এ তো জাদু মন্ত্র না যে একবার দিলাম আর ফিরেন দিলাম। কয়েকটা আমি কি এরবো কান্দি, হুজুর আমি তো তালাক দিয়েছেন, তো তালাক দেওয়া হয়ে গেছে, বউরে বাপের বাড়ি পাঠাই দিতে হবে। হুজুর রাগে তালাক দিছি। এক হুজুর কলো, রাগের সময় তালাক দিলি তালাক হয় না, রাগের সময় তালাক দিলি তালাক হয় না। এই ফতোয়া নিয়ে বহুতজন ঘুরতেছে সমাজে, আছে না নাই? বউরে তালাক 3 না, বউরে তালাক দিছে, তার মারেও দিছে, গ্রাম শুদ্ধ তালাক দিয়ে দিছে, যে হুজুর বিয়ে ভরাইছে সে হুজুরও তালাক দিছে। এত তালাক দেওয়ার পরও সেই বউ নিয়ে ঘর সংসার করেই যাচ্ছে, এরপরে আরো বাচ্চা কাচ্চা দুনিয়াটা পয়দাও দিছে। তালাক দেয়া বউ নিয়ে ঘর করা, একটা পর নারীকে নিয়ে ঘর করাতে যেগুলো হুবহু একই গুনাহ। একটা অন্য নারীর সাথে যৌন মিলন করে সন্তান জন্ম দেওয়া যা, তালাক দেওয়ার পরে বউ 3 তালাক হয়ে যাওয়ার পরে সেই স্ত্রীকে নিয়ে মিলন করে সন্তান জন্ম দেওয়া, তাই ওই সন্তান হারামজাদা, যার সন্তান জাইরুর বাচ্চা পয়দা হয়েছে। তেমন কয় যে তালাক দিছে যে রাগে, তা জিজ্ঞেস করলাম, তা খুশির সময় দিলে না কে? রাগের সময় দিলে, খুশির সময় দিলে না, খুশি থেকেও তালাক দেয় নাকি? তাহলে খুশির সময় তালাক দেয় না, আর রাগের সময় দিলি তালাক হয় না, তাই তালাক দেবা কবে আর হবে কবে? কথা বোঝেন নাই? তালাক একটা মশলা আছে না, তালাক হয়, তাহলে খুশির সময় দিলে না আর রাগের সময় তালাক দিলি তালাক হলো না, তাই তালাকটা হয় কবে?